রাজধানীর খুচরা বাজারে নিত্য পণ্যের দাম যেন লাগাম টানা যাচ্ছে না। একের পর এক পণ্যের বাড়তি দামের চাপে পড়েছেন সাধারণ ক্রেতা। মাছের বাজারে রীতিমতো আগুন অবস্থা। অন্যদিকে অতিরিক্ত দামের কারণে মুরগি ও ডিমেও অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে উচ্চ মূল্যের চাপে খাদ্য তালিকা থেকে প্রোটিনের যোগান কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। সংসারের ব্যয় সামাল দিতে গিয়ে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য হারাচ্ছেন অনেকে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে মাছের বাজারে 250 টাকার নিচে মিলছে না কোনো মাছ। প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকা এবং তেলাপিয়া 250 থেকে 260 টাকায়। রুই কাতলার কেজি 380 থেকে 420 টাকা। মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে 300 থেকে 350 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশের দাম গিয়ে ঠেকেছে প্রায় 2500 টাকায়। মাছের পাশাপাশি মাংসের বাজারেও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজিতে। ফলে সীমিত আয়ের মানুষের খাদ্য তালিকা থেকে মাছ মাংস কমিয়ে দেয়াই যেন একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। মুরগি ও ডিমের বাজারেও বিরাজ করছে অস্বস্তিকর পরিস্থিতি। ব্রয়লার মুরগির প্রতি কেজি 190 টাকা, সোনালী মুরগি 320 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় 650 টাকা কেজিতে। অন্যদিকে লাল ডিমের ডজন 150 টাকা পর্যন্ত উঠেছে। পাড়া মহল্লার দোকানে সেই ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। বিক্রেতাদের দাবি, মাছ ও মুরগির দাম আগের সপ্তাহের তুলনায় খুব একটা বাড়েনি। তবে ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও বাজারের প্রতিটি পণ্যের পেছনে বাড়তি টাকা গুনতে হচ্ছে। অল্প কিছু কেনাকাটা করতেই আগের তুলনায় দ্বিগুণ অর্থ খরচ হয়ে যাচ্ছে। এই অবস্থায় বাজার তদারকি জোরদার করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা। তাদের আশঙ্কা, বাজারে এই উচ্চ মূল্যের লাগাম টানা না গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার সংকট আরও গভীর হবে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।